হ্যালো এভরিওয়ান, দিস ইজ দীপ্রম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। অনেক দিন পরে তোমাদেরকে একটা ভ্লগ উপহার দেওয়ার চেষ্টা করলাম। আসলে মূলত হচ্ছে যে চাকরি করার পাশাপাশি আমার ভ্লগটা কন্টিনিউ করা হচ্ছে না। তবে এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদেরকে একটি করে ভ্লগ উপহার দেওয়ার জন্য। তো আজকে গিয়েছিলাম কয়েকটি পুকুরের পিএইচ পরীক্ষা করতে এবং হচ্ছে হলো অ্যামোনিয়া গ্যাস কতটা আছে সেটা পরীক্ষা করতে। তো চলো কথা না বেরিয়ে ভ্লগ শুরু করি। সম্পূর্ণ ভ্লগে আমার সাথেই থেকো। এটা হচ্ছে অ্যামোনিয়া কিট। এই অ্যামোনিয়া কিটের ভিতরে থাকে হচ্ছে হলো এটা পিএইচ হচ্ছে হলো স্কেল, তারপর তিনটা লিকুইড এর ভিতরে এটা হলো 2 নম্বর এটা হলো 2 নম্বর লিকুইড, এটা 1 নম্বর লিকুইড, আর এটার ভিতরে আছে 3 নম্বর লিকুইড এবং একটা গ্লাস বোতল। এবার আমি প্রথমে হলো অ্যামোনিয়াটা এই পিএইচটা পরীক্ষা করবো। এটা হচ্ছে হলো পিএইচ কিট, এটা হলো পিএইচ কিট। এটা এখান থেকে হচ্ছে হলো এটার ভিতরে আছে একটা ড্রপার, একটা স্কেল, আর আছে হলো একটা হলো এটা হচ্ছে পিএইচ হচ্ছে ড্রপার, আর এটা হচ্ছে হলো একটা টিউব, আর এটা হচ্ছে পিএইচ কিট। এটা বাজারে পাওয়া যায়। তো পুকুর থেকে কিছু পানি নিয়ে এলাম, এবার এটা অ্যামোনিয়া পরীক্ষা করব। তো অ্যামোনিয়া পরীক্ষা করার জন্য প্রথমে দেবো হচ্ছে হলো আমি 1 নম্বর লিকুইড। এটা হচ্ছে হলো 1 নম্বর লিকুইড, এটা এখন আমি দিব। এক নম্বর লিকুইডটা এটার ভিতরে 3 ফোঁটা দেব। 1 2 3। এবার দেবো 2 নম্বর লিকুইডটা। এই যে 2 নম্বর লেখা আছে 2। এটাও 3 ফোঁটা দেব। 1 2 3 থেকে বন্ধ করে কিন্তু পড়ে যেতে পারে। এবার দেবো হচ্ছে 3 নম্বরটা, এই যে লেখা আছে 3। 1 2 3 দেওয়ার পরে কিছু সময় নাড়াবো। এভাবে 5 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পরে একটা কালার আসবে, অপেক্ষা করি। ওটা কালার আসতে আসতে আমরা পিএইচ কিটটা পরীক্ষা করি। এই পিএইচ কিটের জন্য পানি এনেছি। এবার এই যে লেখা আছে পিএইচ ওয়ারের পিএইচ ভ্যালু আর ডিউ পিএইচ। এবার এটার থেকে 3 ফোঁটা আমি এটা দিব পানির ভিতরে। 3 ফোঁটা দিব এই ড্রপারের সাহায্যে। 1 2 3 3 ফোঁটা পিএইচ দিলাম। তারপর একটু নাড়াবো। ভালো করে নাড়াতে হবে, এটাকে একটু নাড়াই। নাড়ানো হয়ে গেছে। এবার হচ্ছে হলো আমরা স্কেলের সাথে মিলাবো। এই যে এইখানে হচ্ছে হলো পিএসের স্কেল দেওয়া আছে। এবার দেখবো যে কোনটার সাথে কালারটা মিলে। তো আমরা দেখতে পাচ্ছি এটা তো ডার্ক না, এটা হালকা। এখানে হালকা দেখা যায়। এই যে এটার সাথে মিলে যাচ্ছে।
এই যে এটার সাথে মিলে যাচ্ছে। এই তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এখানে 7.5 বা এর থেকেও কিছুটা কম আছে, বা 7.34 এমন কিছু আছে, বেশি নেই। তো সেক্ষেত্রে একটা পুকুরের পিএইচ থাকা উচিত হচ্ছিল 6.5 থেকে 7। সেখানে এখানে 7-এর সামথিং বেশি আছে। এই এটা হচ্ছে হলো তো এখানে হচ্ছে হলো যেহেতু 7-এর বেশি আছে, আমরা জানি ইসে পিএইচে 7-এর কম থাকলে হচ্ছে হলো অ্যাসিড, বেশি থাকলে হলো ক্ষার। তো যেহেতু 7.5-7-এর বেশি আছে, তো সেক্ষেত্রে হচ্ছে হলো যেহেতু 7-এর বেশি আছে, সেক্ষেত্রে এখানে সামান্য পরিমাণে ক্ষার আছে। এবার চলুন আমরা অ্যামোনিয়া কিটটা পরীক্ষা করি। এটা ঠিক সেরকমভাবে কালার চার্ট আছে। এবার আমরা এটা দেখি কোনটার সাথে মিলে। তো আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো এটা হচ্ছে হলো 0.5 বা তার একটু বেশি, বাট 1 মিলিগ্রাম নাই। তার মানে এই পুকুরের অ্যামোনিয়া ঠিক আছে, এই পুকুরের জন্য ক্ষতিকর নয়। তবে ইসে পুকুরের অ্যামোনিয়া যদি 1 মিলিগ্রামে বেশি থাকতো, যত ইসে বাড়বে ততই হচ্ছে পুকুরের জন্য ক্ষতিকর, এবং অ্যামোনিয়া গ্যাস বাড়লে শ্বাসকষ্ট হবে, অক্সিজেনের পরিমাণ কমে যাবে, যার কারণে হচ্ছে পুকুরে মাছ মরে যাওয়ার চান্স বেশি থাকবে। তখন হচ্ছে ট্রিটমেন্ট দিতে হবে। এখন পর্যন্ত পুকুরের পিএইচটা একটু বেশি আছে, কিন্তু অ্যামোনিয়াটা ঠিকঠাক মতোই আছে। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।